শ্রোতা বন্ধুরা, আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান পুরুষোত্তম বর্তিকা ক্রমশ চলবে। আজ প্রথম পর্বের অনুষ্ঠান করতে সহযোগিতা করেছেন শ্রী তপন দাস, শ্রী মাইকেল ঘোষ। গানে অংশগ্রহণ করেছেন মিস তন্দ্রাধর, শ্রীমতী শিবানী রয়। সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। এবার আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান কিছু প্রশ্ন কিছু উত্তর নিয়ে জনগণের দরবারে। উত্তর দেবেন মিডল্যান্ডস থেকে শ্রী অলোকচন্দ্র মহাশয়, লন্ডন থেকে গৌরপদ দেব মহাশয় এবং ভারতবর্ষ থেকে ডক্টর শ্রীকুমার মুখোপাধ্যায়। আমার সকল শ্রোতা বন্ধুদের অনুরোধ রইল, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের জানান। আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর যদি কোনো বন্ধু আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আপনি আমাকে সরাসরি যোগাযোগ করুন। আপনাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। শ্রোতা বন্ধুরা, আমরা এবার দ্বিতীয় অধ্যায়ে এসেছি। আমাদের এই প্রশ্ন উত্তরের অনুষ্ঠানে আমরা কিছু প্রশ্ন রাখছি। আমাদের পরবর্তী প্রশ্ন যেতে হবে, এই প্রশ্নের উত্তর দেবেন শ্রীকুমার মুখোপাধ্যায় মহাশয়। এবার আমাদের তৃতীয় প্রশ্ন, ঈশ্বর বলতে আমরা কি বুঝি? ঈশ্বর কি মানবদেহে মানবের উদ্ধারের জন্য যুগে যুগে অবতীর্ণ হন? এই প্রশ্নের উত্তর আমরা শুনে নেব ডক্টর শ্রীকুমার মুখার্জির মুখে। উনি প্রফেশনালি শিক্ষক। উনি বর্তমান বিশ্ব সমাজে শ্রী শ্রী ঠাকুরের প্রাসঙ্গিকতা এই বিষয়বস্তুর উপর ডক্টরেট করেছেন। ডক্টর মুখার্জি, আমাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনি যে প্রথম প্রশ্ন করলেন ঈশ্বর কে, এটি খুব বড় প্রশ্ন এবং বহু যুগ যুগ ধরে মানুষ এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন। যদিও বহু সংখ্যক মানুষ আছেন যারা ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেন না। আমিও একসময় এই গোষ্ঠীরই একজন ছিলাম। কিন্তু বিশেষ করে আপনি যার প্রসঙ্গে যার পরিপ্রেক্ষিতে এই আলোচনা করছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আমি কথা বলছি, তার সাহিত্য পড়ার পর আমার সেই পূর্ববর্তী ধারণা সম্পূর্ণভাবে ভেঙে গেল এবং এই ঈশ্বরের অস্তিত্ব যে একটা কাল্পনিক অলীক কথা নয়, এটা একটা বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে এই অস্তিত্বের প্রশ্নে, সেইটি আমার কাছে ক্রমশ পরিষ্কার হলো, পরিস্ফুট হলো। তো ঈশ্বর কথাটা যদি তার রুট মিনিং ধরার চেষ্টা করি, ঈশ ধাতু থেকে এসেছে ঈশ্বর কথাটি, আর তার অন্তর্নিহিত অর্থ হলো অস্তিত্ব। তো ঈশ্বরের সাথে অস্তিত্বের একটা গভীর সম্পর্ক রয়েছে। শ্রী ঠাকুর বলছেন যে এক্সিস্টেন্সিয়াল আর্জ অফ ম্যাটার ইজ গড। প্রত্যেক বস্তুর মধ্যে রয়েছে অস্তিত্ব রক্ষণী আবেগ। আমরা যদি একটা ফিজিক্যাল সায়েন্সের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করি, যে কোনো বস্তু তার নিজস্ব যা তার আণবিক গঠন, সেই আণবিক গঠনটাকে সহজে সে ছাড়তে চায় না এবং তার উপরে দাঁড়িয়ে, আণবিক গঠনের উপর দাঁড়িয়ে, অর্থাৎ তার অস্তিত্বের উপর দাঁড়িয়ে তার পরিবেশের উপর তার প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এই কারণেই কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রক্রিয়া এখনো চলছে এবং পৃথিবীর ধরাতলে তো আমরা কোটি কোটি বছর ধরে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা আজকে মানুষে পরিণত হয়েছি। জীবের সৃষ্টির প্রথম যুগে যদি আমি ফিরে যাই, যখন প্রাণের সৃষ্টি তখনও হয়নি, কিন্তু শুধু বস্তু ছিল এবং কিছু পরিবেশগত পরিবর্তনের মধ্যে দিয়ে, বস্তুর মধ্যে কিছু প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে, যাকে আমরা অ্যামাইনো অ্যাসিড বলি, সেখান থেকে কিন্তু প্রাণের উদ্ভব হয়। আর সেই যাত্রাপথে আজকে আমরা এই জায়গায় উপনীত হয়েছি। এইটি হলো কেন? তাহলে ওই যে প্রথমেই বলা হলো, প্রতিটি বস্তুর মধ্যে আছে অস্তিত্ব রক্ষণী আবেগ, এক্সিস্টেন্সিয়াল আর্জ। সেই আর্জটা তাকে ক্রমশ ক্রমোন্নতির মধ্যে দিয়ে, ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে, ক্রম উন্নতির মধ্যে দিয়ে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখে এবং অস্তিত্বকে সুনিশ্চিত করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আজকে এই বিবর্তনী ধারার মধ্যে আমরা এগিয়ে চলেছি। আজকে মানুষ হয়ে আমরা বিশ্ব প্রকৃতির যে মেকানিজম, তার যা মূলসূত্র, তার যা সাংগঠনিক যে বিজ্ঞান, সেটাকে আমরা ক্রমশ জানার চেষ্টা করছি। তাই অস্তিত্ব রক্ষণী আবেগের উপর দাঁড়িয়ে যখন আমি বিশ্ব প্রকৃতির দিকে নজর দিই, তখনই আমি বুঝতে পারি, দেখি যে আমার অস্তিত্বের সাথে বিশ্ব প্রকৃতির অস্তিত্বের
একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এই যে চাহিদা, এই যে আর্জ, এই যে আবেগ, এই আবেগই হলো ঈশ্বর। আর ঈশ্বর বলতে আর কিছু নয়। তাহলে ঈশ্বরকে জানা মানে এই অস্তিত্ব রক্ষণী যে মরকজ, এক্সিস্টেন্সিয়াল মেকানিজম, যেটা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি এবং আমার পরিবেশ সহ আমার থাকাটা সুনিশ্চিত করতে পারি এবং তাকে ক্রমবিবর্তনের পথে নিয়ে যেতে পারি, সেই সিস্টেমটাকে জানাটাই হলো ঈশ্বরকে জানা। তাই এই 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 দৃষ্টিভঙ্গি দিয়ে ঈশ্বরের যদি ব্যাখ্যা আমরা করি, সেখানে না বোঝার কোনো কারণ থাকে না, কোনো অযৌক্তিকতার কোনো প্রশ্ন ওঠে না। এই অস্তিত্বকে প্রত্যেক মানুষই মানে, অর্থাৎ যে মানুষ বেঁচে আছেন তিনি কিন্তু সেই অস্তিত্বের কারণগুলি কোনো না কোনোভাবে পালন করার চেষ্টা করছেন বা চাইছেন, এবং এই পালন করার প্রক্রিয়ার মধ্যে যারা যারা রয়েছেন তারাই কিন্তু ঈশ্বরকে মেনে চলছেন। অর্থাৎ ঈশ্বরকে মানা মানে অস্তিত্ব রক্ষণী যে সায়েন্স, বিজ্ঞান, সেটাকে মানা। এবং এই বিজ্ঞানটাকে যে যত বেশি জানেন তিনি তত বড় ঈশ্বর। এরপর দ্বিতীয় প্রশ্ন, তার মানে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে, অবশ্যই ঈশ্বরের অস্তিত্ব।